আচ্ছা, কখনো ভেবে দেখেছো যে মৃতদেহ কবর দেওয়া হয়, সেই কবরের ভেতরে ওই মৃতদেহগুলোর সাথে কি হয় তারপর? যদি বলি ওই কবরের ভেতর দিক দিয়ে একটা রাস্তা থাকে, যে রাস্তা চলে যায় সোজা মাটির নিচে এক আলাদাই দুনিয়াতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসটি স্টোরি। একটা চোর যে কিনা মানুষের কবর থেকে বিভিন্ন জিনিস চুরি করত, সে একদিন কবরের ভেতরে জ্যান্ত আটকে পড়ে এবং তারপর তার সাথে যা হয় সে কখনো কল্পনাও করতে পারেনি। একটা আলাদাই লেভেলের কাহিনী মাথা খারাপ করে দেবে। এসটি স্টোরি প্রেজেন্টস গ্রেভিয়ার্ড র্যাটস। কাহিনীর শুরুতে একটা বিশাল কবরস্থানের বিভিন্ন জায়গা দেখানো হয় এবং একটা রহস্যময় আওয়াজে কিছু কথা বলতে শোনা যায় কাউকে। বলা হচ্ছিল কবরস্থান হলো এমন একটা জায়গা যেখানে যুগের পর যুগ মৃতদেহ, পাপ আর অন্ধকার রহস্য একটা আরেকটার উপরে চাপা পড়ে থাকে। মাটির নিচে লুকিয়ে থাকে অসংখ্য গোপন জিনিস আর ধন সম্পদ। আর কিছু মানুষ আছে যারা মৃতদেহদের শান্তিতে ঘুমোতে না দিয়ে সেই কবরটাকে লুটের জায়গা হিসাবে বানিয়ে নেয়। তাদের কাছে মৃতদেহ মানে শুধুমাত্র পচা মাংস বা হাড় নয়, বরং কবরের ভেতরে লুকিয়ে থাকা বিশাল ধন সম্পত্তি। দৃশ্য পাল্টায়। দুটো চোর। এই চোর এমন নিম্নমানের চোর, এত নিচু রুচি। কবরস্থানে যেখানে মৃতদেহকে কবর দেওয়া হয়, সেই কবরস্থানের একটা কবর খুলছিল চুরি করার জন্য। এক ধনী মহিলাকে কবর দেওয়া হয়েছে সন্ধেবেলায়। চোরগুলো সেই মহিলাটার কফিন খোলে। কফিনে মহিলাটাকে দামি জামা কাপড় এবং গয়না পরানো রয়েছে। তারা সেই মৃতদেহের গায়ে থাকা সমস্ত গয়না খুলে চুরি করতে শুরু করে। গয়নাগুলো চুরি করার কিছুক্ষণ পরেই কবরস্থানের পাহারাদার, যার নাম ম্যাসন, দুটো চোরকে ধরে ফেলে। রেগে যায়, গয়নাগুলো ফেরত দাও, তোমরা মৃত মানুষদের অসম্মান করছো, ওপরবালা সব কিছু দেখছে। আমরা যদি কোনো মৃত মানুষের কবরকে সম্মান করতে না পারি তাহলে আমাদের সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। ভয়ে ভয়ে দুজন চোর সমস্ত গয়না ম্যাসনের হাতে তুলে দেয়। কিন্তু অবাক ব্যাপার হলো, ম্যাসন কোনো পুলিশ ডাকেনি। সে তাদেরকে কোনো শাস্তি না দিয়ে সেখান থেকে চলে যায়। এবং এরপর যেটা হয় সেটা আরও অদ্ভুত। চোর দুটো সেখান থেকে চলে যাওয়ার পর ম্যাসন নিজেই কফিনের ওপর ঝাঁপ দিয়ে মৃত মহিলাটার মুখ খুলে একটা সোনার দাঁত খুলে নেয়। মানে ম্যাসন একজন চোর, চোর হয়ে অন্য দুটো চোরকে জ্ঞান দিচ্ছিল যাতে চোর দুটো ভেগে যায়। দাঁতটা কফিনের মধ্যে পড়ে যায়। ম্যাসন যেই হাতটা ঢুকিয়ে দাঁতটা বের করতে যাবে, একটা বড় ইঁদুর তার হাতে কামড়ে দেয়। ম্যাসন চিৎকার করতে শুরু করে, কিন্তু অনেকগুলো গয়না লুট করে নেয় সে। ম্যাসন কবরস্থানে কাজ করত এবং কবরস্থানে কাজ করে সে কবরের ভেতর থেকে জিনিসপত্র চুরি করত, যেমন সোনার দাঁত, গয়না। কবরের সাথে প্রিয়জনকে মানুষ যে যে জিনিসগুলো দেয় সেগুলো এই চোর চুরি করত এবং কবর থেকে চুরি করা মালগুলো নিয়ে এক ভয়ঙ্কর অপরাধীর কাছে যায় যার নাম হান্স, যার কাছ থেকে সে অনেক আগে অনেক টাকা ধার করেছিল। সে ম্যাসনকে বলে, তুই পুরোপুরি মালগুলো আনতে পারিসনি কবর থেকে, আর এটা নিয়েই 3বার হলো। আমার মালিক বলেছে তুই নাকি দামি জিনিসপত্রগুলো কবর থেকে চুরি করিস আর সেগুলো নিজের কাছেই রেখে দিস। ম্যাসন বলে, আপনি জানেন না, কবরস্থানে আসল ভয় প্রেতাত্মা নয়, আমার আসল ভয় হলো ইঁদুর। আমি মৃতদেহ থেকে মাল চুরি করার আগেই ইঁদুরগুলো পুরো দেহটা গায়েব করে দেয়। অনেক সময় এরকম হয়েছে, মাটি খুঁড়ে কফিনটা বের করার পর দেখি পুরো কফিন খালি। সে আরও বলে, এগুলো সাধারণ ইঁদুর নয়, আমার মনে হয় এই ইঁদুরগুলো মাটির নিচে এমন কোনো জায়গা থেকে এসেছে, যেমন মালয়েশিয়া, চীন, এরকম। যখন থেকে জাহাজে করে বাণিজ্য যাত্রা শুরু হয়েছে তখন থেকেই বিদেশি ইঁদুর আসা বেড়ে গেছে। এখানে বলে দেই, এই যে কাহিনীটা, এই কাহিনীটা কিন্তু বর্তমানকালের নয়। এটা আজ থেকে 200-250 বছর আগেকার কাহিনী, যখন জাহাজে করে ব্যবসা বাণিজ্য হতো এক দেশের সঙ্গে আরেক দেশের। যাই হোক, ম্যাসন কিছুক্ষণ চুপ করে থাকে আর বলে, সালিমে একটা পুরনো গুজব আছে, শহরের নিচে মানে মাটির অনেক নিচে, এবং শোনা যায় সেখানে নাকি শয়তানি শক্তির পুজোও করা হয়। লোকেরা বলে সেখানে এমন কিছু পদ্ধতিতে শয়তানকে আহ্বান করা হয় যা অত্যন্ত ভয়ঙ্কর। হান্স এসব শুনে বিরক্ত হয়ে যায়। তার কাছে পুরো গল্পটাই আজগুবি লাগছিল, লাগারি কথা। সে রাগ করে বলে, চুপ করো, 1 সপ্তাহের মধ্যে যদি সব টাকা শোধ করতে না পারো তাহলে এবার তোমাকেই ওই কবরের মধ্যে ঢুকিয়ে দেবো, তাও আবার জ্যান্ত। তারপর তুমিই দেখো যে তোমাকে ইঁদুরে টেনে নিয়ে যায় না কুকুরে টেনে নিয়ে যায়। ম্যাসন কি করবে বুঝতে না পারে একটা মর্গে এসে পৌঁছায়। মর্গের কর্মচারীদের বন্ধু ছিল, নাম ডুলে। ম্যাসন আর ডুলে একটা কালো ব্যবসা চালাতো। ম্যাসন মর্গের মধ্যে যে ধনী মানুষের মৃতদেহগুলো আসতো, সেই মৃতদেহগুলো থেকে সোনার দাঁত তুলে নিত এবং এর বদলে ডুলেকে সে নেশা করার জিনিস দিত। আবার কখনো বা লাভের কিছু অংশ ভাগ করে দিত।
আজকে ডুলে প্রথমে মৃতদেহগুলো দেখাতে চায় না। সে বলে, আজকে এখানে সেরকম একটা মানুষ আসেনি, যারা এসেছে সবাই খুব গরিব, ভিখারির বাচ্চা, দুর্বল মানুষ, এদের মৃতদেহ এসেছে, এদের থেকে তুমি কিছুই পাবে না। ম্যাসন বলে, তোর কথায় বিশ্বাস নেই, আমি নিজের চোখে দেখব, তারপর চলে যাব। আর তোর জন্য এমন একটা জিনিস এনেছি যেটা দেখলে হয়তো তুই তোর মতামত বদলাতে বাধ্য হবি। ম্যাসন একটা শিশি বের করে। সেই শিশির মধ্যে ছিল ডেভিলস এলিক্সার নামে একটা ভয়ঙ্কর নেশা করার জিনিস। সেটা দেখে ডুলে রাজি হয়ে যায়। বোঝা যায় ডুলে এতক্ষণ মিথ্যে কথা বলছিল। দুজনে সিঁড়ি দিয়ে নিচে মর্গের ঘরটাতে নামে। সেখানে একের পর এক মৃতদেহ রাখা ছিল। ম্যাসন একটা একটা করে মুখ খুলে দেখতে থাকে যে কারোর সোনার দাঁত আছে কিনা। এখানে বলে দিই, এটা যে সময়কার কথা বলা হচ্ছে, সেই সময় ইউরোপের ধনী ব্যক্তিরা সোনার দাঁত পরার প্রচলন ছিল, এবং এই কারণেই যখন কোনো ধনী ব্যক্তির লাশ মর্গে আসতো, সেখান থেকে প্রচুর সোনার দাঁত পাওয়া যেত। তো যাই হোক, সত্যি সত্যি আজকে ম্যাসন কিন্তু কিছু পায় না। কারোর দাঁত নেই, কারোর দাঁত পচে গেছে, আবার একটা মৃতদেহ তো মাথায় ছিল না। ম্যাসন হতাশ হয়ে পড়ে, কিন্তু হঠাৎ তার চোখ পড়ে একটা বড় পর্দার দিকে। ওটার পিছনে কি আছে সে জিজ্ঞেস করে। ডুলে ঘাবড়ে যায়। সে চাইছিল না যে ম্যাসন ওটা দেখুক। ম্যাসন জোর করে পর্দা সরিয়ে দেয় এবং তারপর যা দেখে পুরো অবাক হয়ে যায়। একজন ধনী লোকের মৃতদেহ রাখা ছিল, এবং সেই ধনী লোকটার মুখ ভর্তি সোনার দাঁত। লোভে পড়ে ম্যাসন তখনই দাঁতগুলো তুলে নিতে চায়। ডুলে ভয় পেয়ে বলে, প্লিজ একে এখনই ছুঁয়ো না, আমার কাজের সঙ্গে এখনো মৃতদেহটাকে পরীক্ষাই করে দেখেনি। এই লোকটা একজন বড় মার্চেন্ট ছিল, ব্যবসায়ী। ওর যদি একটুও ক্ষতি হয়, আমার সঙ্গী কিন্তু আমার উপরে সন্দেহ করবে, আর আমাদের এই কালো ব্যবসার কথা জেনে যাবে। কাল পর্যন্ত অপেক্ষা করো, কালকে এসে দাঁতগুলো তুলে নিও। ম্যাসন অপেক্ষা করতে রাজি ছিল না, কারণ কথায় বলে লোভ বড় ভয়ঙ্কর জিনিস। ঠিক তখনই তারা ডুলের সহকর্মীর আসার আওয়াজ শুনতে পায়। ম্যাসন আর ডুলে তাড়াতাড়ি ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। ডুলের সহকর্মী, যার নাম করোনারের সঙ্গে এসেছিল এই মৃত লোকটা স্ত্রী। মহিলাটা নিজের স্বামীর দেহ দেখে প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে। ডুলে তার সহকর্মীকে বলে, আপনি এক কাজ করুন, ওর চেহারাটা কিছুতেই বদলে যেতে দেবেন না, এমনভাবে পরীক্ষা করুন, এবং কিং জর্জ মৃত্যুর আগে এনাকে যে তলোয়ারটা উপহার দিয়েছিল, আমি সেই উপহারটাও এই লোকটার কবরের সঙ্গে দিয়ে দিতে চাই। লুকিয়ে থাকা ম্যাসন এই সমস্ত কথা শুনছিল, এবং প্রতিটা কথা শোনার সাথে সাথে তার চোখের লোভ জ্বলজ্বল করতে থাকে। কারণ সে বুঝে গিয়েছিল এই ধনী লোকটাকে কবর দেওয়ার পর তাকে পরানো সব জিনিস সেই তো লুট করবে। ম্যাসন একটা হোটেলে গিয়ে বিশ্রাম নিতে থাকে। সে ওপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে যাতে এই চুরির কাজটা তার সফল হয়, এবং এটাই তার লাস্ট চুরি হবে, কারণ এখান থেকে এত মাল পাওয়া যাবে যে তার ঋণ সব শোধ হয়ে যাবে। হঠাৎ ছাদের উপরে সে কিছু একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়, এবং দেখতে পায় ছাদের একটা ফুটো থেকে লম্বা কিছু একটা ঝুলছে। ম্যাসন কৌতূহলবশত সেটাকে ধরে টানতে থাকে। টান দিতেই একটা বিশাল ইঁদুর তার সামনে ঝুলে পড়ে। এটা দেখে ম্যাসন চমকে ওঠে এবং ধীরে ধীরে পুরো ছাদটা ভাঙতে শুরু করে। হঠাৎ অসংখ্য ইঁদুর ছাদ থেকে তার শরীরের ওপর পড়তে থাকে। চারদিকে ইঁদুরে ভরে যায়। ম্যাসন ভয়ে চিৎকার করতে থাকে, এবং ঠিক তখন তার ঘুম ভেঙে যায়। মানে সে এতক্ষণ একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিল। পরের দিন সকালে সেই ধনী লোকটার মৃতদেহকে খুব যত্ন করে দামি পোশাক, মেডেল এবং আরও নানান রকম জিনিস দিয়ে সাজিয়ে কফিনের মধ্যে রাখা হয়। এরপর ম্যাসন নিজেই কফিনটাকে মাটির নিচে কবর দিয়ে দেয়। কিন্তু রাত হওয়ার সাথে সাথেই সে তার আবার আসল রূপে আসতে শুরু করে। সে ওই কবরটাকে চুরি করতে চায়, তাড়াতাড়ি কবরটা খুঁড়তে শুরু করে। এবার সে কোনোভাবেই মৃতদেহটাকে ইঁদুরদের হাতে হারাতে চায় না। অর্থাৎ সে দেখেছিল যে ইঁদুরেরা মৃতদেহ কবর দেওয়ার পর সেই মৃতদেহটাকে বেশিক্ষণ রাখে না, তারা কোনো না কোনোভাবে মৃতদেহটাকে চুরি করে নিয়ে চলে যায়। এবার সে সেটাকে হতে দেবে না। ম্যাসন যখন কফিনটা খোলে তখন তার শরীর ঠান্ডা হয়ে যায়। সে দেখে কফিনের ভেতরে কেউ নেই, কফিন পুরো খালি। অর্থাৎ সেই রহস্যময় ইঁদুরগুলো আবার মৃতদেহ টেনে নিয়ে চলে গেছে। কিন্তু ভালো করে লক্ষ্য করতেই সামনে মাটির নিচে একটা বড় গুহার মতো ফাঁকা জায়গা দেখা যাচ্ছিল, এবং সে দেখতে পায় অসংখ্য ইঁদুর মৃতদেহটাকে টেনে নিয়ে যাচ্ছে ওই জায়গা দিয়েই। ম্যাসন হাল ছাড়ে না। সে কফিনের ভেতরে বসে মৃতদেহটাকে ধরার চেষ্টা করে, কিন্তু একটা জুতো ছাড়া কিছুই পায় না। এই অবস্থায় যে কোনো সাধারণ মানুষ ওই গুহায় ঢুকতে ভয় পেত। কিন্তু ওই যে বলে, লোভ বড় ভয়ানক জিনিস। ম্যাসনের মাথায় তখন একটাই জিনিস ঘুরছিল, কিভাবে ওই মৃতদেহটার থেকে সব জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়া যায়। হঠাৎই ম্যাসন কল্পনা করতে থাকে যে হান্স তাকে কফিনের মধ্যে বন্ধ করে দিচ্ছে, এবং এটা চিন্তা করতেও তার গা শিউরে ওঠে। আর কিছু না ভেবে একটা টর্চ নিয়ে মাটির নিচে ওই গর্তের ভেতরে ঢুকে পড়ে সে।
ইঁদুরদের বানানো সেই গর্ত বা গুহা যেটাই বলো না কেন, সেদিক দিয়ে চলা মানুষের পক্ষে খুবই কঠিন। চারদিকে অন্ধকার, সরু রাস্তা আর মৃতদেহর গলা পচা গন্ধ। ম্যাসন ওই মৃতদেহটার পিছু নিতে থাকে। হঠাৎ গুহার ভেতরে মাটি ধসে আরেকটা বিশাল গর্ত তৈরি হয়, এবং সেই গর্তের মধ্যে যদি ম্যাসন একবার পড়ে যেত তাহলে হয়তো তার দেহটাও কখনো খুঁজে পাওয়া যেত না। কিন্তু সে তখন লোভে পাগল হয়ে গেছে, এগিয়ে চলতে থাকে। কিছুক্ষণ পর গাছের একটা শিকড় তার চোখে গিয়ে লাগে। প্রচণ্ড রেগে গিয়ে শিকড়গুলো কাটতে শুরু করে সে। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে গাছের শিকড় এখানে কোত্থেকে এলো? ভুলে গেলে চলবে না, ম্যাসন এখন মাটির নিচে আছে, সুতরাং হতেই পারে মাটির ওপরের কোনো গাছের শিকড় এগুলো। তো যাই হোক, সে কাটতে শুরু করে, কিন্তু ঠিক তখনই তার মাথার ওপর থেকে মাটি আর পাথর ভেঙে তার গায়ে পড়ে যায়। এক মুহূর্তের জন্য ম্যাসনের শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। কোনোভাবে পাথরটা সরিয়ে বাইরে বেরিয়ে আসে। এই জায়গা থেকেও কিন্তু সে ফিরে যেতে পারত, কিন্তু না, তার লোভ তখনও শেষ হয়নি। হঠাৎ করে দেখতে পায় পেছন থেকে অসংখ্য ইঁদুর তার দিকেই ছুটে আসছে। ভয়ে ম্যাসন জমে যায়। তার পালানোর আর কোনো রাস্তা ছিল না। মুহূর্তের মধ্যে সব ইঁদুর তার শরীরের ওপর দিয়ে দৌড়ে যেতে শুরু করে। ভয়ে সে গুলি চালায়, কিন্তু ওই যে বলে, কপাল খারাপ থাকলে সব দিক থেকে বিপদ নেমে আসে। ভুল করে সেই গুলিটা তার নিজেরই পায়ে লাগে, এবং একসময় দেখে একটা ইঁদুর অদ্ভুতভাবে তারই দিকে তাকিয়ে আছে। এবার সে ভালো করে নিশানা লাগায়, গুলি করে, এবং ইঁদুরটা সাথে সাথে ফেটে যায়। ম্যাসন খুশিতে জোরে জোরে হাসতে শুরু করে। এই ইঁদুরদের জন্য তার অনেক ক্ষতি হয়েছে, এবং এই মাটির ভেতরে ঢোকার পর থেকেও এই ইঁদুরগুলোর জন্য তাকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। সুতরাং একটা ইঁদুরকে মারতে পেরে সে প্রচণ্ড খুশি হয়। কিন্তু তারপর সে যা দেখে সেটা ছিল আরও ভয়ঙ্কর। ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল একটা বিশাল দানবের মতো দেখতে ইঁদুর। তার বড় বড় দাঁত যেন মুহূর্তেই ম্যাসনকে ছিঁড়ে ফেলবে। ম্যাসন ভয়ে কোনোভাবে বন্দুক তুলে ইঁদুরটার দিকে গুলি চালায় আর প্রাণ বাঁচাতে শুরু করে। পেছনে সেই দানব ইঁদুর গর্জন করতে করতে তার পিছু নিতে থাকে। হঠাৎ গুহার একটা অংশ ধসে পড়ে আর ম্যাসন নিচে কোথাও একটা গিয়ে পড়ে, মাটির আরও নিচে। সে এমন একটা বিশাল জায়গায় পৌঁছায় যেখানে চারদিকে শুধু মানুষের কঙ্কাল ছড়িয়েছিল। অর্থাৎ এটা ছিল সেই জায়গা যেখানে বিভিন্ন কবর থেকে ইঁদুরগুলো মৃতদেহগুলোকে টানতে টানতে নিয়ে আসে, এবং এই জন্যই এখানে মানুষের কঙ্কাল ছড়িয়ে পড়ে। সত্যি কি তাই, নাকি জায়গার রহস্য অন্য কিছু? সে প্রথমে ভয়ে জমে যায়, কিন্তু তারপরেই তার চোখে পড়ে অনেক কঙ্কালের হাতে দামি আংটি, বালা, সোনার হার। মুহূর্তের মধ্যে তার ভয় আবার লোভে বদলে যায়। পাশেই সেই ধনী লোকটার তলোয়ারটাও সে দেখতে পায়, যার মৃতদেহকে খুঁজতে খুঁজতে সে এখানে এসেছিল। আসলে এটা ছিল সেই জায়গা, সেদিন ওই লোকটাকে যে বলছিল সে ব্ল্যাক চার্চের কথা, যেখানে শয়তানের পুজো করা হয়। সেই জায়গায় এসে পৌঁছেছে সে। সামনে একটা বিশাল ভয়ঙ্কর মূর্তি দাঁড়িয়েছিল, আর তার পাশে একটা আধা পচা কঙ্কাল ঝুলছিল, যার গলায় একটা দামি হার ছিল। ম্যাসন আর লোভ সামলাতে পারে না, হারটা খুলে নেয়, কিন্তু সাথে সাথে কঙ্কালটা যেন জীবিত হয়ে ওঠে। সে তার হাত ধরে টানতে শুরু করে, এবং হঠাৎই তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার কান কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। ম্যাসন চিৎকার করতে করতে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে পালাতে শুরু করে, আর পেছন থেকে সেই জীবন্ত কঙ্কাল তার পিছু নেয়। এরপর ম্যাসন একটা গুহার মধ্যে গিয়ে আটকে পড়ে। সে মারাত্মক ভয় পেয়ে যায়। এত দিন ধরে কবরখানার মধ্যে কাটাচ্ছে সে, এত কবর চুরি করেছে, কখনো ভূত প্রেত পিশাচ এদের পাল্লায় পড়েনি। আজকে হঠাৎ এই অভিজ্ঞতা হওয়াতে তার লোভ মুহূর্তের মধ্যে আবার ভয়ে বদলে যায়। সে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে উপরওয়ালার উদ্দেশ্যে বলে, হে প্রভু, আমাকে বাঁচিয়ে নাও। আমি কথা দিচ্ছি, আমি কখনো কারোর কবর চুরি করব না, আমি ভালো মানুষ হয়ে যাব। সে তার পাটা কোনোভাবে ছাড়িয়ে নেয়, কিন্তু এবার একদিক থেকে সেই জীবন্ত কঙ্কাল এগিয়ে আসছিল, আর অন্যদিক থেকে ওই বিশাল দানব ইঁদুরটা তার উপর ঝাঁপিয়ে পড়তেই যাবে। ঠিক তখনই ম্যাসন গুহার একটা শেকড় টেনে ধরে, এবং সঙ্গে সঙ্গে মাটি ধসে পড়ে। বিশাল ইঁদুরটা পাথরের নিচে চাপা পড়ে যায়। ম্যাসন কিছুক্ষণের জন্য একটু স্বস্তি পায়। ম্যাসন ভেবেছিল সেই যাত্রা বেঁচে গেছে, কিন্তু ম্যাসন ভুল ভেবেছিল। পেছনে গর্ত থেকেই সেই কঙ্কালটা হাত বাড়ায় এবং কেমন একটা খোনা গলায় বলে, হারটা আমাকে দে, এই হারটা আমার। ম্যাসন এক মুহূর্তের জন্য প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই তার মুখে একটু খুশির ঝলক দেখা যায়, কারণ সে ভেবেছিল সে এখান থেকে বেঁচে বেরোতে পারবে না। কিন্তু গুহার একটা কোণায় একটা ছোট আলো দেখতে পায়। ছোট আলো যখন দেখতে পেয়েছে, তার মানে এই গুহার কোনো মুখ মাটির ওপরের দিকে খোলা আছে,
এবং সেই জন্য সেখান থেকে আলো আসছে। অনেক কষ্টে সেদিক দিয়ে উঠতে শুরু করে। উঠতে উঠতে নিজেকেই সাহস দিতে থাকে, বারবার বলতে থাকে, ম্যাসন, এই রাস্তা লম্বা এবং কঠিন, কিন্তু এই অন্ধকার পেরিয়ে আলোতে পৌঁছতেই হবে। আমি পৌঁছতে পারবো। কিন্তু শেষ পর্যন্ত সে আলোর সামনে পৌঁছায় এবং পৌঁছে যা দেখে সেটা সে কখনো কল্পনাও করেনি। সে দেখে সে গুহার বাইরে নয়, বরং আরেকটা বন্ধ কফিনের ভেতরে উঠে এসেছে। সামনে লেখা ছিল রেস্ট ইন পিস, অর্থাৎ সে জীবন্ত অবস্থাতেই একটা কবরের ভেতরে আটকে গেছে। ম্যাসন চিৎকার করতে থাকে, বারবার কবরের মধ্যে ধাক্কা দিতে থাকে, আমাকে বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু তার আওয়াজ শোনার মতো কেউ ছিল না। ধীরে ধীরে সেই কফিনের ভেতরে অসংখ্য ইঁদুর ঢুকতে শুরু করে, যেমন অন্যান্য কফিনের ভেতরে ঢোকে, এবং একসময় ইঁদুরে পুরো কফিনটা ভর্তি হয়ে যায়। আলো নিভে যায়। সব ইঁদুর একসাথে ম্যাসনের ওপর ঝাঁপিয়ে পড়ে। একটা জীবন্ত মানুষ বন্ধ কফিনের মধ্যে আটকে মাটির নিচে। দৃশ্য পাল্টায়। মুভি শুরুতে যে দুটো চোরকে দেখা গেছিল, যারা কিনা কফিন লুট করতে এসেছিল এবং ম্যাসন তাদেরকে তাড়িয়ে দিয়েছিল, তাদেরকে দেখা যায় তারা আবার কফিন লুট করতে এসেছে এবং এবার তারা ওই কফিনটাই খোলে যে কফিনের ভেতরে ম্যাসনের মৃতদেহ ছিল। তারা কফিনটা খুলতেই দেখে ভেতরে ম্যাসনের মৃতদেহ এবং তার শরীরে অনেক দামি গয়না পরানো, কিন্তু ইঁদুরেরা তার শরীরের অবস্থা ভয়ঙ্কর করে দিয়েছে। দুটো চোর তাকে দেখেই চিনে ফেলে। ঠিক তখনই হঠাৎ ম্যাসনের মাথা নড়ে ওঠে, আর তারপর তার মুখের ভেতর থেকে একটা দুটো নয়, অসংখ্য ইঁদুর বেরিয়ে আসতে শুরু করে। আর এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়। এই কাহিনী শুধুমাত্র একটা হরর স্টোরি নয়। এই কাহিনী এটা শিখিয়ে যায়, উপরওয়ালা তোমাকে যতটুকু দিয়েছে সেটাতে খুশি থাকতে শেখো। যে জিনিস তোমার নয় সেই জিনিসের প্রতি লোভ ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। মুভির একটা ইনার মিনিং আছে। যে মানুষটা অন্যের কবর চুরি করে বেড়াতো, এমনকি অন্য দুটো চোরকে সে সেখান থেকে ভাগিয়ে দিয়েছিল, ভাগ্যের পরিহাসে সেই দুটো চোরই তার কবর চুরি করতে এসেছে এবং কবরের ভিতরে সে শুয়ে আছে। চিরকাল যে মানুষটা মৃতদেহকে সম্মান জানায়নি, মৃতদেহ নিয়ে ব্যবসা করে গেছে, কখনো মর্গের ভেতরে গিয়ে কারো সোনার দাঁত তুলে নেওয়া, কখনো কবরের ভেতর থেকে মৃতদেহের বিভিন্ন জিনিসপত্র খুলে নেওয়া, যে মানুষটা মৃতদেহকে নিয়ে ব্যবসা করে গেছে, সেই মানুষটা ওই কবরের ভেতরে আটকেই মারা গেল এবং তার মৃতদেহ নিয়ে তারই মতো দুটো চোর তাকেই লুটতে এসেছে। তো এই ছিল আজকের কাহিনী গ্রেভইয়ার্ড র্যাটস। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তার সাথে সাথে এটাও বলে দিই, তোমাদের যদি কোনো মুভি এক্সপ্লেন দেখার মতো মুভি সাজেশনে থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাতে পারো, বা আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও মেসেজ করে জানাতে পারো। আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি ভিডিওর নিচে দেখো, ডেসক্রিপশনে লেখা আছে। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। ততদিন কবর টবর থেকে দূরে থাকো।